হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই পিভিতে এইমাত্র যে আপনি স্যাড ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। তো চলুন বেশি দিন না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি ভিপিএনটাকে ওপেন করে নেবেন। ভিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর এখানে আপনি কানেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। এই কানেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করতে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। ভিপিএনটা কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এবার আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। এই নিউ প্রজেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। সো ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি রেশিও বলে একটা অপশন থাকে, এই রেশিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর 9:16 এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। সো তারপরে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর অ্যাড অডিও বলে একটা অপশন থাকে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সাউন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলের মধ্যে চলে আসবেন। ফাইলের মধ্যে আসার পর এখানে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও এই অপশনটার মধ্যে ক্লিক করেন। এই অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এই লিরিক্স ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড অডিও বলে একটা অপশন আছে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করতে পারবেন। এখান থেকে আপনার অডিওটা চলে আসবে। সো অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে অডিওটা চলে এসেছে। এবার ভিডিও শেষে একটা ব্ল্যাক ওয়াটারমার্ক পাবেন। সো এটাকে আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর আপনি ভিডিওর মধ্যে ক্লিক করেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। এদিকে সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ফ্রিজ বলে একটা অপশন দেখতেন, এই ফ্রিজ অপশনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করেন। যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনার ফ্রিজ করা ভিডিওটাকে নিয়ে নেবেন। সো ফটোটাকে নিয়ে নেওয়ার পর এবার আপনি এই ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করতে হবে, এদিকে একটু সোয়াইপ করে নেওয়ার পর এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখবেন, এই অ্যাডজাস্টের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করতে হবে এখান থেকে আপনি সিচুয়েশনটাকে সিলেক্ট করেন। সিচুয়েশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি -50 করে নেবেন। 50 করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে পর এখান থেকে আপনি চলে আসবেন এখানে আসার পর একবার ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন দেখবেন, ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। ওভারলের মধ্যে ক্লিক করতে পর অ্যাড ওভারলে বলে একটা অপশন আছে, অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করতে পর আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, এটাকে 2 আঙুল দিয়ে এরকম করে একটু রোটেট করে নেবেন। এরকম করে রোটেট করে নেওয়ার পর এটাকে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সো এদিকে সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন দেখবেন, এই মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হরাইজন্টাল এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে হালকা একটু উপরে রেখে দেবেন। এরকম করে রেখে দেওয়ার পর নিচে একটা সাদা অপশন আছে, এইটাকে ধরে একদম এরকম করে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি ভিডিওর মধ্যে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখবেন, অ্যাডজাস্টের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিচুয়েশনটাকে সিলেক্ট করবেন। সিচুয়েশনটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনি -50 করেন। 50 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি আবার উপরের ফটোটার মধ্যে আপনি ক্লিক করেন। ফটোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে পাবেন, এই ডুপ্লিকেট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এই ফটোটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন দেখবেন, এই ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে একদম নিচে নিয়ে আসবেন। এরকম করে একদম নিচে নিয়ে আসবেন, যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে একদম বসিয়ে নেবেন ভালো করে। একদম ভালো করে বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি আবার এই ফটোটার মধ্যে ক্লিক করেন। ফটোটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। রিমুভ বিজি বলে একটা অপশন দেখতে এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর অটো রিমুভাল এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একদম শেষে চলে আসবেন। শেষে আসার পর যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন এখানে ভিডিওর প্রথমে আসার পর আপনি অ্যাড ওভারলের মধ্যে আপনি আবার ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এবার এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু রোটেট করে নেবেন। 2 আঙুল দিয়ে রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পর এরকম করে ফুল স্ক্রিন করে নেবেন।
ফুল স্ক্রিন করে নেওয়ার পর আপনি স্প্লেশ এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবেন। টিকমার্কের মধ্যে ক্লিক করতে হবে, এখানে আপনি চলে আসবেন, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ডুপ্লিকেট বলে একটা অপশন আছে, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে দেবেন। ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করতে হবে, আবার আপনি ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নেওয়ার পর যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে এটাকে আবার রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর আপনি চলে আসবেন এবার ভিডিওর প্রথমে চলে আসবেন। ভিডিওর প্রথমে আসার পর আপনি এই অপশনটার মধ্যে একটু ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লাইট ইফেক্ট এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি ফ্ল্যাক্স বলে একটা অপশন দেখবেন, এই ফ্ল্যাক্সের মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু একদম -6 সেকেন্ড করে নেবেন। করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে একটু ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখানে আপনি ইফেক্ট বলে একটা অপশন দেখবেন, এই ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি নাইট কালারের মধ্যে চলে আসবেন। নাইট কালারের মধ্যে আসার পর এখান থেকে আপনি সেক বলে একটা ইফেক্ট দেখতে পাবেন, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডবল ট্যাপ করে নেবেন। করে নেওয়ার পর এটাকে একদম -8 করে নেবেন। সো এখান থেকে আমি -8 করে নিচ্ছি। স্পিডটাকে আপনি -8 করে দেবেন। নিচে দেখতে পাচ্ছ ইন্টেন্সিটি, এটাকে আপনি -8 করে দেবেন। 8 করে দেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অবজেক্ট বলে একটা অপশন দেখতে, এই অবজেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। অবজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অল ভিডিওর মধ্যে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে দেওয়ার পর টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ভিডিও পর্যন্ত, এখন যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান পর্যন্ত এখানে এটাকে আপনি ভালো করে বসিয়ে দেবেন। সো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। সো দেখতে পাচ্ছ ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্টের মধ্যে আপনি ক্লিক করে দেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ